সেন্টেন্স কত প্রকার এবং কি কি তার প্রকারভেদ আমরা আজকে দেখব। ঠিক আছে, হাতের কটা আঙুল? 5টা আঙুল। 5 প্রকারই সেন্টেন্স হবে। কি কি? অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। ঠিক আছে, তাহলে অ্যাসার্টিভ কারে বলবো? 1 নম্বর দিলাম, 2 নম্বর ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। ঠিক আছে, সবচেয়ে আমাদের 5টা আঙুলের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন আঙুলটা দেখবে? দেখো, এই আঙুলটা ছাড়া কিন্তু ম্যাক্সিমাম কাজ করতে পারবে না। কোনো কিছু ধরতে গেলে এই আঙুলটা দরকার, তারপরে কোন আঙুলটা দরকার হয়? এই আঙুলটা দরকার হয় দুটো, তারপরে কোন আঙুলটা দরকার হবে? এটা। ঠিক আছে, 3টে হলে অনেক কিছু আমরা ধরতে পারি। তারপরে এটা, তারপরে এটা। সবচেয়ে ইম্পর্টেন্ট আঙুল এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। তো 1 নম্বরটা আমাদের ইম্পর্টেন্ট বেশি। তাহলে কি কোন সেন্টেন্স হবে? এটা অ্যাসার্টিভ, তারপরে ইন্ট্রোগেটিভ, তারপরে ইম্পারেটিভ, তারপর অপটেটিভ, তারপর এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখো, সবচেয়ে বেশি ইউজ হয় আমাদের তিন নম্বর পর্যন্ত। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পর্যন্ত সেন্টেন্স আমরা সবচেয়ে বেশি ইউজ হয়। অ্যাসার্টিভ হবে, ইন্ট্রোগেটিভ হবে, ইম্পারেটিভ হবে, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এই দুটো কম ইউজ হয়। ঠিক আছে, দেখো এটা আমরা কি করব? জাস্ট সাবজেক্ট দিয়ে শুরু হবে এই সেন্টেন্সগুলো। ঠিক আছে, ভাব থাকবে, অবজেক্ট থাকবে, অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকবে, লাস্টে ফুল স্টপ থাকবে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কী হবে? ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে, অক্সিলারি ভার্ব থাকবে। ঠিক আছে, তারপরে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকবে। একটা গেল। ইন্ট্রোগেটিভ দুটো টাইপের হয়, অক্সিলারি ভার্ব থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপরে মেন ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে, তারপর কমপ্লিমেন্ট থাকবে। ইন্ট্রোগেটিভ কিন্তু দুটো টাইপের হবে। ইম্পারেটিভ দেখো, মেন এটা আমরা ম্যাক্সিমাম সেন্টেন্স এটা ব্যবহার করি বা এটা আমরা বলি। তারপর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করি। ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে বড়কে, এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এটা, তার মানে এটা দাদা। তার মানে মনে করো যে বড় হবে, সবচেয়ে বাড়ির বড় হবে, সে সবচেয়ে বস হবে বা দাদা হবে। এর মধ্যে সবচেয়ে বেশি সেন্টেন্স থাকে, এর মধ্যে 4টে সেন্টেন্স থাকে। কী কী থাকে? ভাব দিয়ে শুরু হবে একটা সেন্টেন্স, লেট দিয়ে শুরু হবে একটা সেন্টেন্স, একটা হবে প্লিজ দিয়ে শুরু হবে, আর একটা ডু নট দিয়ে শুরু হবে, ডু নট দিয়ে শুরু হবে। ঠিক আছে, তার মানে সবচেয়ে মনে করো সবচেয়ে এর মধ্যে 5টার মধ্যে সবচেয়ে বড় আঙুল কোনটা? বড় আঙুল হচ্ছে এটা, সবচেয়ে বস বা দাদা বা সবচেয়ে বেশি এটা হুকুম করবে। ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে বেশি সেন্টেন্স থাকে। তারপরে এটা কি? অপটেটিভ। এটা কি? উইশ বা প্রেয়ার। দেখো আমরা যে যদি কেউ কারো গিফট দেয় বা আংটি দিয়ে হিসেবে কারোর দেয়, সেটা কী করে? আংটি সবসময় এটাতে পড়ে। বা কারোর আমরা করি যে প্রেয়ার করি যে তুমি অনেক দিন বেঁচে থাকো, তারপরে তুমি দীর্ঘজীবী হও, এরকম যে আমরা প্রেয়ার করি। বা আমরা যে বিয়ের সময় যে আংটিটা পড়াই কিন্তু আমরা এই আঙুলটাতেই পড়াই। ঠিক আছে, তো জাস্ট ফর জোকিং। তো এটা এটা সবসময় মনে রাখবে, এটা সবসময় আশীর্বাদ দেওয়ার জন্য। এই আঙুলটা হচ্ছে আশীর্বাদ দেওয়ার জন্য। আর এটা কি? এর মধ্যে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, বেদনা থাকবে এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে। তাহলে কী হবে? এই সেন্টেন্সটা মে গড ব্লেস এইসব দিয়ে শুরু হবে, লাস্টে ফুল স্টপ থাকবে। ঠিক আছে, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি? এক্সক্লেমেশন একটা মার্ক থাকবে। যেমন এক্সক্লেমেশন একটা এক্সাম্পল, যে ও উই ওন দ্য ম্যাচ, আমরা কি আনন্দ, আমরা যে এটা জিতে গেছি, ম্যাচটা জিতে গেছি, হারি, লেটস স্টার্ট, চলো কিছু কিছু শুরু করি কোনো কিছু। তাহলে কি হলো? 5টা সেন্টেন্স কী কী দিয়ে শুরু হবে? অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটারি। তাহলে ইম্পারেটিভের মধ্যে সবচেয়ে কিন্তু সবচেয়ে মনে করো বড় আঙুল এটা, এর মধ্যে সবচেয়ে সেন্টেন্স এর মধ্যে বেশি থাকে। ঠিক আছে, তাহলে আমরা কোন কোন সেন্টেন্সগুলো নেগেটিভ পাবো বা কোন কোন সেন্টেন্সগুলো নেগেটিভ হয়। ঠিক আছে, আমরা প্রতিটা সেন্টেন্স আমরা কী হবে? অ্যাসার্টিভ অ্যাফার্মেশন বলে সেটাকে আমরা পজিটিভ বলবো, পজিটিভ আর নেগেটিভ। ঠিক আছে, এখানে যে কটা সেন্টেন্স আছে এটা বাদে সব কটা কী হবে? নেগেটিভ বা পজিটিভ হবে। ঠিক আছে, আমরা অ্যাসার্টিভ পজিটিভ বা নেগেটিভ পাবো, ইন্ট্রোগেটিভ পজিটিভ বা নেগেটিভ পাবো। ইম্পারেটিভে কী আছে? এই ডু নট দিয়ে, যেটা এখানে ডু নট আছে, এখানে আছে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে এখানে নেগেটিভ না পারলে নেগেটিভ সেন্স থাকবে। এই না যে নেগেটিভ সেন্টেন্স হতে হবে, কিন্তু নেগেটিভ সেন্স থাকবে। এই 4টে সেন্টেন্স 1, 2, 3, 5, এই 5টা সেন্টেন্স কী হবে? নেগেটিভ সেন্স থাকবে। ঠিক আছে, তবে একটা জিনিস মনে রাখবে যে কোন টাইপের সেন্টেন্স, এই 5টা সেন্টেন্সের মধ্যে আমরা কোন সেন্টেন্সগুলো ভয়েস চেঞ্জ করতে পারবো বা ন্যারেশন করতে পারবো। এই যে 5টা সেন্টেন্স আমরা কী করতে পারবো? ন্যারেশন করতে পারবো। ঠিক আছে, ভয়েস চেঞ্জ কোন কোন সেন্টেন্স করতে পারবো বলেছি? এই
হাতের 5টা আঙুলের মধ্যে সবচেয়ে এই 3টে আঙুলটা ইম্পর্টেন্ট বেশি আমাদের। তো এই 3টে সবসময় মনে রাখবে আমাদের কী হবে, এই 3টে আমাদের ভয়েস চেঞ্জ হবে। আর যে 5টা সেন্টেন্স আছে 5টা সেন্টেন্সই আমাদের ন্যারেশনে আমাদের কাজে লাগবে। তাহলে আমরা আরেকবার দেখিনি, সবচেয়ে ইম্পর্টেন্ট আঙুল এটা অ্যাসার্টিভ হবে, এটা ইন্ট্রোগেটিভ হবে, এটা ইম্পারেটিভ হবে, এটা অপারেটিভ হবে, এটা এক্সক্লেমেটরি হবে, ঠিক আছে। এটা কী হবে যে সাবজেক্ট দিয়ে শুরু হবে আর ভার্ব থাকবে, একটা অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকবে। যাক, তাহলে ইন্ট্রোগেটিভ দুটো আছে, ইন্ট্রোগেটিভ দু প্রকার হয় কিন্তু, একটা অক্সিলারি ভার্ব দিয়ে হবে, ডব্লিউএস ওয়ার্ড দিয়ে থাকবে। আর সবচেয়ে বাড়ির বড় ছেলে বস, বসের চারটে আছে, গুণ আছে। ভার্ব দিয়ে শুরু হবে, লেট দিয়ে শুরু হবে, প্লিজ দিয়ে শুরু হবে, আর ডো নট দিয়ে শুরু হবে। এটাকে উইশ বা কারোকে আমরা দীর্ঘজীবী করার জন্য বা কোনো আমরা যে কারোর সম্বন্ধে যদি প্রার্থনা করি তখন আমরা এই আঙুলটাকে বলবো। আর এটা হচ্ছে দুঃখ, কষ্ট, বেদনা, ইমোশনের মধ্যে এক্সক্লেমেটরির মধ্যে মনে করো ইমোশন থাকবে, ব্যাস এটাই। এই আমাদের 5 প্রকারের সেন্টেন্স।